মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দর। কিরে তুই বিস্কুট নিলু কে? চাচা একটা বিস্কুট খাই। মুখের সামনে অনেক মেহমান বসে আছে, এখনো নাস্তা করে নাই, তুই বিস্কুট খাচ্ছিস? তাকিয়ে আছিস কে? বিস্কুট থো। বাবা তুমি বিস্কুট খাও তো। খাই তাহলে। ভাই সাহেব ওইসব কথা বাদ দেন তো, বিয়ে নিয়ে আলোচনা করি। আমার মেয়েকে কি আপনার পছন্দ হয়েছে? আমার তো মেয়ে পছন্দ। বাবা তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে। মা ফুলমতি, তোর কি ছেলে পছন্দ হয়েছে? বাবা আপনার পছন্দই আমার পছন্দ, আপনি যা বলবেন। আলহামদুলিল্লাহ, যেহেতু ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করেছে, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি। আমার মেয়ের সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে আমার মেয়েকে জিজ্ঞেস করেন। মা ফুলমতি, তুমি কি রান্না করতে পারো? হ্যাঁ ভাইয়া, আমি খুব ভালো ডিম ভাজতে পারি। মা ফুলমতি, তুমি ভাইয়া বললা কে? উনি তোমার হবু শ্বশুর, আঙ্কেল বল। থাক ভাই, সব বুঝতে পারিনি। বা আমি কিন্তু এই মেয়েকে বিয়ে করব। বাবা ধৈর্য হারা হইস নিয়ে, তোরে বিয়েও তো ঠিক করে আসছো। বিয়ে সাহেব, আপনার কিছু দেনা পাওনা আছে নাকি? দেনা পাওনা মানে? মা ফুলমতি, তুমি এখন ঘরে যাও। মানে আপনারা কিছু নেবেন নাকি? ও, আপনি যৌতুকের কথা বলছেন? শোনেন ভাই সাহেব, আপনাকে একটা সাফ সাফ কথা বলি। ওসব ধন সম্পদ টাকা পয়সার উপর আমার কোনো লোভ নেই। কয়েকদিন আগে একজন 20 লক্ষ টাকা দিতে চাইছে ওনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়ার জন্য, কিন্তু মেয়ে ভালো না দেখে বিয়ে দেয়নি। এখন আপনি যদি চান আমার ছেলেকে 5 লক্ষ টাকা গিফট হিসেবে দিতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আব্বা আজকে বিয়ে পড়ান। আরে বাবা, এখানে তো আমি বিয়ে করতে আসিনি, তোকে তো বিয়ে পড়াতে আসছি, এত পেশাল পারিস কেন? 5 লক্ষ টাকা দিব, সমস্যা নাই। সামনে শুক্রবার বিয়ের দিন ঠিক করা হোক। সামনের শুক্রবার ভালো দিন। আচ্ছা ভাই সাহেব, এই কথাই রইলো, সামনের শুক্রবারেই বিয়ে। নাস্তা করেন। আচ্ছা আজকে না, অন্যদিন। আমরা তাহলে গেলাম। আচ্ছা ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি কি কাজটা ঠিক করলেন? আমি আবার কি করলাম? এদেরকে দেখে তো আমার ভন্ড মনে হলো। প্রথমে বললো যে যৌতুক হিসাবে 1 টাকাও নিবে না, পরে বললো ছেলেকে 5 লক্ষ টাকা গিফট হিসাবে দিতে। আরে ছেলে ভালো, সরকারি চাকরি করে, হাতছাড়া করা যাবে না। তাহলে একটা কাজ করেন, 5 লক্ষ টাকা সহ আপনার বাড়ি ভিটা লিখে দেন। কিরে মুখ তেলাং রুমাল দিয়ে রাখছিস কেন? বা এই গ্রামে জামি হবো তো, তাই ভদ্র হয়ে চল। তাড়াতাড়ি মুখ থেকে রুমাল সরাও, মানুষ আবার মনে করবে তোর প্যান্টের নিচে কি করে। কিরে তোর চাচাতো বোনকে নাকি দেখতে আসছিল, বিয়ে ঠিক হয়েছে নাকি? হ্যাঁ শুক্রবার বিয়ে ঠিক হয়েছে। তোর চাচাতো বোনের পেছনে 2 বছর ঘুরলাম, তোর চাচাতো বোন তো আমাকে পাত্তাই দিল না। তুই কি করিস বলতো যে তোকে পাত্তা দিবে? তোর চাচাতো বোনের বিয়ে যদি আমার সাথে হতো, তাহলে তোর চাচাতো বোনকে আমি রানীর মতো রাখতাম। আচ্ছা 100 টাকা আমার ধার দিত। 1 মাস থেকে ভাবতাছি একটা জাঙ্গিয়ে কিনবো, সেই টাকায় পাইতাছি না, আবার তোর 100 টাকা ধার দিমু। সামান্য 100 টাকায় ধার দিতে পারতাছিস না, তুই আমার চাচাতো বোনের রানীর মতো রাখবি? যাই হোক, ছেলে কি করে? ছেলে সরকারি চাকরি করে। বিয়ের আগে মানুষ কত কিছু বলে, পরে সব সত্যি কথা বের হয়ে যায়। আরে ছেলে সরকারি চাকরি করে। থাক আমি গেলাম। শুনলাম ফারুক ভাই মেয়ের নাকি বিয়ে ঠিক করলেন, তো কই ঠিক করলেন? ছেলের বাড়ি নীলফামারী ভাই। ছেলে কি করে? সরকারি চাকরি করে। ছেলে অনেক নম্র ভদ্র। ছেলে চাকরি শুরুতে 40,000 টাকা বেতন পায়। তাহলে তো ভালো। এত সুন্দর সম্বন্ধ কই পাইলেন? মুন্না ভাইয়ের মাধ্যমে। ছেলেকে কোনো কিছু দেওয়া লাগবে নাকি? ওরা 5 লক্ষ টাকা চাইছে। মেয়ে তো সুন্দরী আছে, যৌতুক দিয়ে বিয়ে দেবেন? এখন কি করব বলো? ছেলে সরকারি চাকরি করে, এত সুন্দর সম্বন্ধ কি হাতছাড়া করা যায়? তা আমার কাছে যে আসলেন, কিছু বলবেন নাকি? সামনে শুক্রবার তো আমার মেয়ের বিয়ে। আমার কিছু টাকা শর্ট, তা 2 লক্ষ টাকা ধার দেন, পরে আমি জমি বিক্রি করে আপনার টাকা দুইটা দিয়ে দেব। এত টাকা কেমনে দেই ভাই? কয়দিন আগে মুরগির ফার্ম দিলাম, ওখানে অনেক টাকা গেল। বর্তমান হাতে কোনো টাকা নাই। টেনশনে পড়ে গেলাম ভাই, বিয়ে তো আর বেশি দিন নাই, কি যে করি। ভাই আমার কাছে টাকা থাকলে আপনাকে দিয়ে দিতাম ঠিকই। আচ্ছা থাক, যখন নাই তখন আর কি করা। আচ্ছা আমি যাই। আব্বা সেদিন যে বিয়ে ঠিক করলেন তা কি হলো? আর যৌতুক চাইছিলেন, তা আমাদের কি টাকা পয়সা কম আছে? টাকা তো চাইছি আমি ওদেরকে টেস্ট করার জন্য, যে আমি টাকা চাইছি ওরা দিতে পারে কিনা, ওরা আমাদের লেভেলে আছে কিনা। আব্বা আপনি যাই কর, আমি ওই মেয়েকেই বিয়ে করব, তাছাড়া আমি অন্য মেয়েকে বিয়ে করব। ধৈর্য ধর বাবা, ওই মেয়ের সাথেই তোকে বিয়ে দেবো। যা বাড়ি যা, ভাত খা যা। চাচার টাকা মানে ছিল। না বাচ্চা, অনেকের কাছে তো গেলাম, টাকা ম্যানেজ করতে পারি নাই। সামনে শুক্রবার তো বিয়ে, এখন যদি সঠিক সময় টাকা দিতে না পারি তাহলে তো মানুষের কাছে মুখ খোয়া হবে। আপনার কাছে কত টাকা আছে? আমার কাছে 4 লক্ষ টাকা আছে। বিয়েতে আরো 1 লক্ষ টাকা খরচ হবে, ওদেরকে 5 লক্ষ টাকা দিতে হবে। এখনো আমার কাছে 2 লক্ষ টাকা শর্ট আছে। চাচা এত তাড়াহুড়া করার দরকার নাই, শুক্রবারে আপাতত বিয়ে হোক, বাকি টাকা পরে দিয়ে দিই। ওরা কি তা মানবে? আপনি আগে ওদের সাথে কথা বলে দেখেন। বিআই সাহেব ডাকলেন যে, কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, একটা সমস্যা তো হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? 5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল না, ওইটা তো এখন দিতে পারবো না। বিয়ের কয়েকদিন পর দিয়ে দেবো। তার মানে আপনি বিয়ের দিন টাকা দিতে পারবেন না?
আমি ওই টাকা দিয়ে অলরেডি ব্যবসার কথা চিন্তা করে ফেলছি। আপাতত বিয়েটা হোক, বিয়ের পর টাকাটা দিয়ে দিব। যখন বিয়ের দিনে টাকা দিতে পারবেন না, তাহলে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হওয়া সম্ভব। কি বললেন? আপনি আপনার ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে দিবেন না? আমরাই তো আমাদের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেব না। যৌতুক দেওয়া এবং নেওয়া তো সম্পূর্ণ অবৈধ। আপনার সাইজ তো চোরের মতো। এবার কিন্তু আমাকে অপমান করলেন। অপমান কই করলাম? যা সত্যি তাই বললাম। চাচা, ইনার সাথে আমরা কোনো সম্পর্ক করব না। ঠিক বলছিস বাচ্চা, এদের মতো মানুষ ছেলেদের নিয়ে ব্যবসা করে, এরা একটা বাটপার। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটা মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।